ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু চিটফান্ডের টাকা ফেরতের ব্যাপারে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো। জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখনই নতুন নতুন ভিডিও দেবো এটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। ইতিমধ্যে আমরা চলে এসেছি আনন্দবাজার পত্রিকায়। এখানে দেখুন বলা হয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা নিয়ে সিবিআই সদ্য অপসারিত ডিরেক্টর অলোক বর্মনের সঙ্গে অন্যকর্তা রাকেশ আস্তানার মতবিরোধ হয়েছিল। আস্তানার ঘনিষ্ঠ অফিসারের দাবি, বর্ম তখন চিদম্বরের পত্নীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পক্ষপাতী ছিল না। বর্ম ঘনিষ্ঠর পাল্টা দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সিবিআই তদন্ত প্রক্রিয়ায় এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। ঘটনাচক্রে বর্ম অপসারিত হওয়ার পর নলিনীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, 2010 সালের জুলাইয়ে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে মনোরঞ্জন সিং চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী সুদীপ্ত মনোরঞ্জনের একটি টিভি চ্যানেল হাতে নিয়েছিল। তাতেই বলা হয়েছিল, মনোরঞ্জনের ব্যক্তিগত আইনজীবী নলিনীর যাবতীয় খরচ খরচা মেটাবেন তিনি। তদন্তকারীদের দাবি ও চুক্তির পরে নলিনীকে 1 কোটি টাকা দিয়েছিল সুদীপ্ত। তখন কোনো মামলার জন্যই তাকে দাঁড়াতে হয়নি। 1 কোটি টাকা পার 1 বছর পর নলিনী মামলা লড়েন। পরে বেশ কয়েকবার মামলা লড়লেও সেসব ফি আরও 1 বছর পর 10 বারে পেয়েছিলেন নলিনী। সিবিআইয়ের প্রশ্ন, দেশের এমন কোনো সংস্থা আছে কি যারা আইনজীবীদের কোটি টাকা ফি মামলা লড়ার 1 বছর আগেই মিটিয়ে দেন, অথবা মামলা লড়ার 1 বছর পরে খ্যাপে খ্যাপা টাকা মেটান? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিবিআই জানতে পারে, মনোরঞ্জনা নলিনীর সঙ্গে যোগাযোগ হয়েছিল সুদীপ্তের। সিবিআই সূত্রে দাবি, সেবি এবং আরসির সঙ্গে যোগাযোগের বিষয়ে পারপার্শ্বিক তথ্য ও প্রমাণ দিয়ে সিবিআইকে কলকাতা অফিসে 2018 30শে জুন নলিনীর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তৎকালীন ডিরেক্টর বর্মা মাস 2 আগেই এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি বলেই সূত্রে খবর। আগস্টের শেষে কলকাতা অফিসের বৈঠকে ডেকেছিলেন তিনি, সেখানে ছিলেন রাকেশ আস্তানাও। সিবিআই সূত্রে দাবি, ওই বৈঠকে বর্মার তরফ থেকে প্রস্তাব আসে নলিনীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা শক্ত, তার চেয়ে বরং মনোরঞ্জন সিংহকেই রাজসাক্ষী করা হোক। কারণ ডিরেক্টরকে চিঠি লিখে মনোরঞ্জনা সরাসরি সেই প্রস্তাব দিয়েছিলেন। বর্মা মনে করছিলেন, মনোরঞ্জনা রাজশাহী হলেও অন্য প্রভাবশালীদের সম্পর্কে জানা যাবে। কিন্তু আস্তানার গোষ্ঠীর অফিসাররা বেঁকে বসেন। তাদের যুক্তি ছিল, মনোরঞ্জনাকে রাজসাক্ষী করলে নলিনী চিদম্বর বা মাতঙ্গ সিংহের মতো অভিযুক্তেরা সুবিধা পাবে। নলিনীকে চার্জশিট দেওয়ার দাবিও তখন খারিজ হয়ে যায়। অন্যদিকে বর্মা ঘনিষ্ঠদের দাবি, কোনো ডিরেক্টরের তরফ থেকে তদন্ত প্রভাবিত করার প্রশ্নই ওঠে না। তদন্তে উঠে আসা অভিযোগ বা তথ্য আদালতে গ্রহণযোগ্য হবে কিনা তা দেখা ডিরেক্টরের কাজ। কলকাতা অফিসে যে প্রমাণ জোগাড় করেছিল তা সিবিআই ডিজি খারিজ করেছে, সেই কারণে চার্জশিট অনুমতি দেওয়া হয়নি। তো আপনারা আশা করি বুঝতে পারলেন, এইটুকুনি আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনো আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকে যেন এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।